আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবেন সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল। আল্লাহু আকবার। এটার জন্য জীবনে অনেক ত্যাগ করতে হবে, মহা প্রলয় মহা বিপদেও রব্বুন আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। দেখেন সামনে এইচএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, অনেক সন্তান কিংবা সন্তানের মা বাবা মৌলভী সাহেবের কাছে দোয়া নেয়ার জন্য আসবে। মৌলভী সাহেব আমার সন্তানের জন্য দোয়া করেন, পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করে, ফলাফল করে ভালো। আপনারা চাইবেন দোয়া, মিষ্টি নিয়ে আসবেন। আমার সন্তান মেট্রিক পাস করেছেন, ইন্টারমিডিয়েট পাস করেছে, আমার সন্তান ইঞ্জিনিয়ার লয়ার ব্যারিস্টার বড় ডিগ্রি নিয়েছেন, মিষ্টি বিতরণ করবেন। অথচ কখনো আপনি ওই সন্তানকে ফজরের সালাতে ডেকে উঠান নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি তার জাগতিক সফলতার জন্য মৌলবীকে খুঁজলেন, কিন্তু আপনি যখন বললেন রব্বুন আল্লাহ, আপনি ফজরের সালাতে আপনার সন্তানকে কখনো ডেকে উঠালেন না। আপনার সন্তানকে আপনি কখনোই শিক্ষা দেন নাই, আমার সন্তান তুমি পরীক্ষা দেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে পরীক্ষার হলে ঢুকবা, আল্লাহর কাছে সাহায্য চাইবা, আল্লাহ ছাড়া সাহায্য দেওয়ার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন মৌলভী সাহেবের কাছ থেকে দোয়া নিলে লাভ হবে না যদি সন্তানকে আপনি রবের পরিচয় দান করতে না পারেন। এই দৃশ্যগুলো আমাদের সমাজে দেখা যায়। হরলিক্স দুধের গ্লাস নিয়ে মায়েরা দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই মায়েরা এই শিক্ষা দেয় না যে বড়দেরকে সালাম দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিখতে হয়, রবকে চিনতে হয়, মসজিদে যেতে হয়, নামাজে যেতে হয়। কোনোদিন বাবা যদি বলতো নামাজ না পড়লে ঘরে জায়গা নেই, তাহলে এই সন্তানরা কখনো বেনামাজি হতেন না। তাহলে আপনি যে বললেন আল্লাহ আমাদের রব, এটা ঘরে প্রতিষ্ঠিত হয়েছে? কথা বলেন হয়েছে? জীবনের অন্তিম সময় যখন চলে আসবে তখন আফসোস করবেন, তখন রব বলার দ্বারা কোনো কাজ আর ফায়দা হবে না। যদি হইতো তাহলে ফেরাউনকে আল্লাহ মাফ করে দিতেন। কথা হয় না? জীবনে এমন একটা সময় আসবে যে সময় আফসোস করবেন, হায় হায় আল্লাহ, আপনি আমাকে আরেকটা জীবন দান করেন, আমি 31st নাইট পালন করব না, ভ্যালেন্টাইন্স ডে পালন করব না। ফালাউলা আখারতানি ইলা আজালিন করিব। তারা বলবে, আফসোস করবে, হায় হায়, একটু যদি আমাদের অবকাশ দিত, আল্লাহ একটু অবকাশ দেন, একটু সময় দেন। ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। মানুষ বলবে, এই কান খুলে শুনে রাখেন, এক দলের কাছে এসে ফেরেশতা যখন বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল, তারা হাসতে হাসতে জান্নাতের দিকে দৌড়াবেন। আরেক দল বলবেন, হায় হায়, আরেকটু সময় দেন রব, আরেকটু সময় দেন, ভালো মানুষ হয়ে যাব, আমরা একেবারে হুজুর হয়ে যাব। দুনিয়ার মাঝে তো হুজুর দেখলে ভালো লাগতো না, হুজুরদেরকে শুধু বাবার মৃত্যুবার্ষিকী মনে পড়তো, এছাড়া হুজুরদের ভালো লাগতো না। মেয়ে বিয়ে দেওয়ার সময় মোল্লা মুন্সি ভালো লাগতো না, কিন্তু ওই সময়টাতে আপনি আফসোস করে বলবেন, ফালাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু অবকাশ দেন, ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ একটু সময় দেন, ভালো মানুষ হয়ে যাব। আপনি 1000বার সময় চাইলো, ওই সময় আল্লাহ আপনাকে আর অবকাশ দেবে না। কথা বলেন? ফাইনাল স্টেজে আপনার এক শ্রেণীর মানুষকে ফেরেশতারা বলবেন ওয়াবশিরু বিল জান্নাহ, আরেক শ্রেণীর মানুষকে যখন বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খাবিসা আত্মা, পচা নফস, বের হয়ে যা, বের হো। তখন তারা বলবেন, হায় হায় রব, একটু অবকাশ দেন, আরেকটা জীবন দেন, গিভ মি এ সেকেন্ড লাইফ, রেসপাইট হোয়াইল,
একটু সময় দেন আল্লাহ। তো দিলে কি করবা? আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দান সদকা করব, সালেহ একেবারে হুজুর হয়ে যাব, মোল্লা মুন্সি হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। কিন্তু ওই সময়টা কাজে আসবে বললে কথা বলেন? এই যে আমাদের যে লাইফটা আল্লাহ দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখেন, আল্লাহ হ্যাভ ক্রিয়েটেড লাইফ এন্ড ডেথ টু টেস্ট ইউ হু ইজ বেটার ইন গুড ডিডস। আল্লাহ আমাদের জীবন এবং মৃত্যুর মাঝখানে একটু সময় দিয়েছেন। কেন বলেন তো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আল্লাহ জেনে নিতে পারেন, পরীক্ষা করে নিতে পারেন তোমাদের মাঝে কর্মে কে উত্তম, কে ভালো আমল করতে পারে, কে ভালো মানুষ, কে ভালো নামাজি, কে ভালো রোজাদার, কে ভালো চরিত্রবান পুরুষ, কে চরিত্রবান নারী, কে চরিত্রবান মহিলা, কে কোন চরিত্রবান মা বোন, এটা আল্লাহ দেখে নিতে চান। এই জন্য জীবন দিয়েছেন, রঙ্গমঞ্চে কাটানোর জন্য নয়, এই রঙ্গমঞ্চে নাচার জন্য, গাওয়ার জন্য নয়, কাটানোর জন্য নয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ একেবারে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার ভার্স ইন দ্য হোলি কোরআন, একেবারে পরিষ্কার, স্বচ্ছ কাচের মতো পরিষ্কার কথা। আল্লাহ তোমাদের জীবন মৃত্যুর মাঝখানে আমি সৃষ্টি করেছি একটা লাইফ, ডেথ এন্ড লাইফ, বিটুইন ইউর লাইফ, বিটুইন ডেথ এন্ড লাইফ। তোমার জীবনটা মৃত্যু এবং জীবনের মাঝখানে একটু সময়, একেবারে লিটল হোয়াইল, একটা মুহূর্ত কেন দিয়েছি? যাতে তুমি ভালো মানুষ হও, নাথিং এলস, আর কিচ্ছু না। এর চেয়ে সোজা সাপটা কথা আর আছে দুনিয়ায়? আচ্ছা আপনারা আমাকে বলেন, এর চেয়ে সোজা কথা আছে? এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন, এমনি এমনি না, একটা পরীক্ষা নিয়ে তো দিবেন। কি বলেন? একটা পরীক্ষা আছে না আমাদের? যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এরপরে কথার উপর অবিচল থাকে। কেমন অবিচল? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। এই কথা শোনায়, এই যে যুব ছোট বন্ধুরা, কথা বলা যাবে না। আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এরপর যারা এই কথার উপর অবিচল থাকে। এই কথার উপর অবিচল থাকা মানে কি? যে আমার জীবন যাবে, আমি আমার রবের নাফরমানি করব না। সোজা কথা। দেখেন, সাহাবাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে কারা? কাফেরেরা। সব কথা বলতে হবে সবাই, এটা কিন্তু ক্লাস হচ্ছে। মক্কা থেকে সাহাবাদেরকে, রাসূলকে কারা বের করে দিয়েছে? কাফেররা। কেন? কেন বের করেছে? উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে তাদেরকে বের করে দিয়েছে। ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ, তারা শুধু বলতো আমাদের রবকে। লাত, উজ্জা, মানাত, হুবল, পাথরে বানানো দেবতাদেরকে তারা অস্বীকার করেছে। তারা মেনে নিয়েছেন এক রব, আমাদের রবকে আল্লাহ। এই সিজদা লাত, উজ্জা, মানাত, হুবলের পায়ে নয়, এই সিজদা কোথায়? আল্লাহর কুদরতি কদমে। কোথায়? তো তারা ঈমান এনেছে, তাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে। এটা কিন্তু খুব সহজ কথা নয়, এটা অনেক কঠিন একটা বিষয়। কারণ তারা ঘর ছেড়েছে, কিন্তু রব্বুন আল্লাহর সাথে তারা কখনো আপোষ করে নাই। রব্বুন আল্লাহর ব্যাপারে তারা কখনো কি করেনি? আপোষ করেনি। তারা রবকে সিজদা দিয়েছেন, উটের পচা নাড়ি বুড়ি তাদের মাথার উপর ঢেলে দিয়েছে, তারপরও তারা সিজদাকে বাদ দেয়নি। আল্লাহু আকবার। কথা কল্পনা করা যায়? সিজদায় গিয়েছে তারা, উটের নাড়ি বুড়ি, পচা নাড়ি বুড়ি তাদের মাথার উপর ঢেলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর ঢেলে দিয়েছেন, তারপরও তারা সিজদা দেয়া বন্ধ করে নাই। তারা তো পারত যে না, আল্লাহ আপনি আমার রব, আমি সিজদা দিব না, কাফেররা মারে। কি বলেন? জবানে শুধু রব রব বললে কি আল্লাহকে পাওয়া যায় না? আল্লাহর বিধান মানতে হবে। এখন আপনাদের গ্রামে কোনো যুবক বন্ধু তার বাবাকে গিয়ে বললেন, আব্বা আই লাভ ইউ, আব্বা আই লাভ ইউ, আই লাভ ইউ মাই ড্যাড, মাই ফাদার,
আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক বলতেছে। এখন বাবা বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে এত ভালোবাসো, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি আজকে গরুর গোয়ালে ওই ঘাস কেটে নিয়ে দাও, আমি যেতে পারবো না। তখন বলল, না পারবো না। ছেলে বলল যে না পারবো না। আচ্ছা, এতক্ষণ যে বাবার পাশে বসে বাবাকে বলল, বাবা আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। এখন বাবা বলল যে যাও ঘাস কেটে এবার গরুকে, বিল থেকে ঘাস কেটে নিয়ে আসো, গরুকে দাও। তখন বলল যে না পারবো না। আচ্ছা বলেন তো, এই ভালোবাসার কোনো দাম আছে? সাহাবারা তো বলতে পারতেন, হ্যাঁ রব্বুন আল্লাহ, আল্লাহ আল্লাহ, সিজদা দেওয়ার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, রোজা রাখার দরকার নেই, শুধু আল্লাহ আল্লাহ বললেই যথেষ্ট ছিল। কি হতো? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, জীবন যাবে এই রব্বুন আল্লাহর যে সিগনিফিকেন্স, এটার যে তাৎপর্য, এটার যে ওয়েট, এটার যে গুরুত্ব। আরে কালিমায়ে শাহাদা, আবু জাহেল, উতবা, শাইবা, ওরা আরবি ছিল না? কথা বলেন, ওরা সৌদি আরবের ছিল না? মক্কার ছিল না? ওরা আরবি ভাষা জানতো না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আরবি না বাংলা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আরবি না বাংলা? তো আবু জাহেল, উতবা, শাইবা ওরা এটা পড়তে পারতো না? ওরা পড়ে নাই, জানতো এটা। কিন্তু এটা পড়লে ওরা জানতো যে আরবের ক্ষমতা হাত থেকে চলে যাবে, আরবের ক্ষমতা হাত থেকে চলে যাবে, ওরা এটা জানতো। তাই এটা ওরা পড়ে নাই। ওরা জানতো এটাকে যদি মেনে নেওয়া হয় তাহলে লাত উজ্জা, মানাত, হুবুল, পাথরে বানানো মূর্তিকে সেজদা দেওয়া বাদ দিতে হবে, বাপদাদার ধর্ম ছেড়ে দিতে হবে। ওরা জানতো আমার আপনার চেয়ে বেশি শুদ্ধ করে তারা পড়তে পারতো, কিন্তু পড়ে নাই। কারণ শুধু পড়লেই ইমানদার হওয়া যায় না। পড়লেই যদি তাই হওয়া যেত, আপনাদের নবীপুর অনেক ছেলে পেলে আয়োজন করে বসে আছে ভ্যালেন্টাইন্স ডে 14 তারিখের, আছে না নাই? আমার খুব আফসোস লাগছে যে আপনাদের এত সুন্দর আয়োজন, মানুষ কোথায়? এটা কি জনমানবহীন এলাকা? ঘরবাড়ি নাই? এটা খুব আফসোসের বিষয়। এত কনসার্ট কিংবা গান যদি হতো, অনেক 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 মানুষ আসতো। কি বলেন? তাহলে অনেকে বসে আছে 31st নাইট, এটা তো গেছে। অনেকে আছে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। বাংলাদেশের মুসলমানরা এটা যেমনিভাবে পালন করে, ইহুদি খ্রিস্টানরাও এতটা ওদের মাঝে নেই এটা। ওরা যে দেখেন কি, ইউরোপে আপনি যান, ভ্যালেন্টাইন্স ডে ওরা জানেই না, খুব কম, এটাকে সেলিব্রেট করে না ওরা। আর আমরা, আমাদের এত আয়োজন। তাহলে আপনি যত বড় বুজুর্গই হন না কেন, 5 ওয়াক্ত সিজদা যতই দেন না কেন, যখন আপনি ভ্যালেন্টাইন্স ডেতে ফুল নিয়ে একটা বেগানা মেয়েকে প্রপোজ করবেন, আই লাভ ইউ, আপনার এই নামাজ সব বাতিল হয়ে যাবে, কোনো লাভ হবে না। তো রব্বুন আল্লাহর বড় ওজন, বড় দাম, এটার অনেক পাওয়ার, এবং এটার জন্য ফাঁসির মঞ্চেও দাঁড়ানো লাগতে পারে। কি বলেন? এটার জন্য ফাঁসির মঞ্চেও দাঁড়ানো লাগতে পারে। সাইদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলীকে যখন ফাঁসি দেওয়া হবে, ফাঁসির মঞ্চে আনার আগে মৌলভী সাহেব ওনাকে কালিমা পড়ান। আমাদের দেশেও ফাঁসির মঞ্চে নেওয়ার আগে তাকে কালিমা তওবা পড়ায়। জানেন কিনা আপনারা? জানেন? জানেন না? ফাঁসি দেওয়ার আগে তওবা পড়ায়, কালিমা পড়ায়। এটার জন্য মৌলভী রাখা আছে সরকারি বেতন দিয়ে। তো মিশরের ধর্মীয় নেতা কিংবদন্তি সাইদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলীকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হয়, মৌলভী সাহেব আসলেন ওনাকে তওবা পড়ানোর জন্য, কালিমা পড়ানোর জন্য। উনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বললেন, মৌলভী সাহেব, আপনি যেই কালিমা পড়ে কিংবা পড়িয়ে আপনি যেই টাকা রুজি রোজগার করেন, আল্লাহর জমিনে এই কালিমাকে প্রতিষ্ঠা করার জন্যই আজকে আমি ফাঁসির মঞ্চে। আপনি আমাকে কি কালিমা শিখাবেন? আল্লাহু আকবার। এটা জাস্ট I want to say you close your eyes and just imagine for a little while. চোখ বন্ধ করে একটু কল্পনা করেন যে আসলে এই কথাটার ওজন কতটুকু। মৌলভী সাহেব, আপনি যে কালিমা পড়িয়ে সরকারি বেতন পান, আমি কালিমা বাস্তবায়ন করার জন্য ফাঁসির মঞ্চে। যে মানুষটা জবানে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই, ওই মানুষটা জীবনে এমন কারো পেছনে ছুটতে পারে না যে মানুষটা আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায় না।
এটা তেল আর পানির মতো। তেল আর পানি যেমন কখনো এক হয় না, কুফরি তন্ত্র মন্ত্র আর কোরআনী বিধান কখনো এক হবে না। এটা হতে পারে না। জমিন আল্লাহর আইন, আল্লাহর বিধান আল্লাহ। কি বলেন? তো মুখে বলা সহজ, ইটস ইজি টু সে দ্যাট আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান, এটা বলা খুব সহজ। এটা বলতে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না, বা পাড়া মহল্লায় দাড়ি রেখেও হাঁটা লাগে না। এটা পড়তে পাঞ্জাবি টুপি জুব্বারও প্রয়োজন হয় না। আমি মুসলমান খুব সহজেই বলে দেয়া যায়। কিন্তু এটা পালন করা, একজন প্র্যাকটিসিং মুসলিম হওয়া, পারফেক্ট মুসলিম হওয়া, এটা খুব ডিফিকাল্ট, খুব কঠিন। অনেক হাজি সাহেব দেখেছি যারা মেয়ের বিয়ের সময় ঘটা করে গান বাজনার আয়োজন করে। অনেক মসজিদের সভাপতিকে দেখেছি যারা সুদের ব্যবসার সাথে জড়িয়ে থাকে। আছে না নাই? আছে। তাহলে আল্লাহ আমার রব আর সুদের ব্যবসা করবেন, এই কথাটা হলো ওই সন্তানের মতো যেই সন্তান বাবা মাকে সারাদিন বলে আপনাদেরকে ভালোবাসি, কিন্তু বাবা মা যখন তাদেরকে কোনো কাজের আদেশ করেন তখন তারা মানতে চায় না, তারা পালন করে না। অবভিয়াসলি সেই সন্তানগুলো বাবা মার বাধ্য সন্তান নয়। কথা বলেন? ঠিক যেই মানুষগুলো বলে আল্লাহ আপনি আমার রব, কিন্তু ব্যবসা করার সময় ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। কিন্তু ব্যবসা করার সময় ওই মানুষগুলো ওজনে কম দেয়, মাপে কম দেয়, কিভাবে মানুষকে ঠকানো যায় সেই চিন্তা করে। আছে না নাই? অনেক লম্বা বড় জুব্বা পাঞ্জাবি দাড়িওয়ালাকে দেখছি পেঁয়াজের গুদামে, গোডাউনের মধ্যে টনের টন পেঁয়াজ রেখে তারা বাজারে পেঁয়াজ সাপ্লাই দেয় না, কারণ সামনে রমজান আসতেছে, বেশি দামে পেঁয়াজ বিক্রি করব। আছে না নাই? আপনি যত বড় হাজী সাহেব হন না কেন আর নামাজি হন না কেন, লাআনাল্লাহু আলাল মুহতাকির, যারা পণ্যকে গুদামজাত করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসায়ীদের উপর লানত ফালান। আল্লাহ যার উপর লানত দেন ওর বাঁচার কোনো সম্ভাবনা আছে? কয় হুজুর ওই মানুষগুলোই তো ভালো মনে করি, তারা দামি দামি পোশাক কস্টিউমস পরে চলাফেরা করে, দামি পারফিউম ব্যবহার করে, তারা দামি গাড়িতে চলে না। তাদেরকে আপনি চর্মচক্ষু দিয়ে শান্তিময় জীবনের অধিকারী মনে হলেও ঘরে গিয়ে দেখবেন সন্তান কথা শোনে না, ঘুমের ট্যাবলেট খেয়ে তার ঘুমাতে হয়, বিবি কথা শোনে না। এই মানুষগুলোর চেয়ে অন্তর জ্বালার অশান্তিতে আল্লাহর জমিনে কেউ নাই। কথা বলেন? আপনি বলেন রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। আবার আপনি ব্যবসার সময় মাপে কম দেন, মানুষ থেকে যখন আপনি আনেন তখন বাড়ায় বাড়ায় আনেন, মাপে বুঝে আনেন, 100 আপনি বুঝে আনেন। আর যখন মানুষকে আপনি মেপে দেন তখন মানুষকে ঠকান, কম দেন। আছে না নাই? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ আপনি আমাদের রব, আর এই কথার উপর অবিচল থাকা মানে হলো আমি পেটে পাথর বেঁধে থাকবো, তারপরও আমি মাপে কখনো কম দেব না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই আয়াতটুকুর কথাটুকুর সিগনিফিকেন্স হলো আল্লাহ আপনি আমার রব, আমার ঘরে খাবার নাই, আমি জীবন যাবে কিন্তু চুরির দিকে হারামের দিকে হাত বাড়াবো না। কিন্তু আপনি বললেন আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমার রব, আপনি ছাড়া কেউ নাই। রাতের অন্ধকারে আবার চুরি করার জন্য বেরিয়ে পড়েন, তাহলে কি এই রব মানে আপনার কোনো কাজে আসবে? কথা বলেন, কোনো কাজে আসবে না। তাহলে আল্লাহ আমাদের রব, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটার অনেক ওজন। আল্লাহ ছাড়া কেউ নাই মানে তাওহীদ, একত্ববাদ, আল্লাহর বিধান, আল্লাহর জমিন, আল্লাহর আইন। আমার জীবন যাবে তো আমার দ্বারা আল্লাহ নারাজ হন এমন কোনো কাজ হবে না। কি বলেন?
এই কথার তো এটাই মানে। আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। যারা বলেন আল্লাহ আমাদের রব, এই কথার উপর অবিচল থাকেন, তাদের জীবনের অন্তিম সময় ফেরেশতা চলে আসেন। ফেরেশতা এসে তাদের কানে কানে বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই, কোনো টেনশন নাই। ভয় মানে জাহান্নাম কি জান্নাত, এই ব্যাপারে কোনো ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাখাফু, জাহান্নামের কোনো ভয় তোমাদের নাই, করা লাগবে না। ওয়ালা তাহজানু, আর হায়াতে জিন্দেগিতে যাদেরকে রেখে যাচ্ছ তাদের ব্যাপারে কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহু আকবার। অনেক সন্তান আছে শৈশবে বাবাকে হারায়, মাকে হারায়, আছে না নাই? ছোট ছোট দুইটা বাচ্চা রেখে বাবা চলে যাচ্ছেন, কিন্তু আমলি মানুষ, আল্লাহ তার উপর সন্তুষ্ট। ফেরেশতা এসে বলবেন তুমি চিন্তা করো তোমার বিবির কি হবে, কিংবা ছোট ছোট বাচ্চার কি হবে, এই জিম্মাদার স্বয়ং কে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, সবকিছু দেখে রাখবেন কে? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম পরায়ণশীল তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আমাদের ওয়াদা দিবেন কি দেন নাই? কথা বলতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম পরায়ণশীল তাদের জন্য কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস হবে তাদের মেহমানখানা। আল্লাহু আকবার। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরদিন তথায় তারা থাকবে, এই জান্নাত থেকে বের করে দেবে না আল্লাহ। আপনিও বের হতে চাইবেন না। দুনিয়ার যত বড় প্রাসাদ, আপনি তাজমহল দেখতে গেলেন, একদিন দুই দিন দেখার পর আপনার বিরক্ত চলে আসবে, আর ভালো লাগবে না, এবার চলো কুমিল্লা, এবার মুরাদনগর চলো। আপনি দুনিয়ার সবচেয়ে সুন্দর প্রাসাদেও যদি যান ঘুরতে, একদিন দুই দিন আপনাকে যদি বলা হয় চাইলে 5 বছর এখানে থাকতে পারবা, কিন্তু আপনি কয়েকদিন থাকার পর বিরক্ত লাগবে, আপনার মন চাইবে আমি আমার মুরাদনগর আবার চলে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাত কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা চিরদিন থাকবে, সেখান থেকে বের হতে চাইবে না তারা, কখনো বিরক্ত ক্লান্তির ছাপ তাদের ধরবে না। এমন জান্নাতের ওয়াদা আমার আল্লাহ দিছে কি দেন নাই? যখন আপনি ঈমানের উপর অবিচল থাকবেন, জীবন যাবে, আপনি বলবেন রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আপনি গুনাহ থেকে নিজেকে গুটিয়ে নিলেন। ফেরেশতা আপনার জীবনের শেষ সময় এসে, অন্তিম সময় এসে আপনার শিয়রে বসে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবেন সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল। আল্লাহু আকবার। এটার জন্য জীবনে অনেক ত্যাগ করতে হবে, মহা প্রলয় মহা বিপদেও রব্বুনাল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। দেখেন সামনে এইচএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, অনেক সন্তান কিংবা সন্তানের মা বাবা মৌলভী সাহেবের কাছে দোয়া নেয়ার জন্য আসবে। মৌলভী সাহেব আমার সন্তানের জন্য দোয়া করেন, পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করে, ফলাফল করে ভালো। আপনারা চাইবেন দোয়া, মিষ্টি নিয়ে আসবেন, আমার সন্তান মেট্রিক পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে,
আমার সন্তান ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, বড় ডিগ্রি নিয়েছেন, মিষ্টি বিতরণ করবেন, অথচ কখনো আপনি ওই সন্তানকে ফজরের সালাতে ডেকে উঠান নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি তার জাগতিক সফলতার জন্য মৌলবীকে খুঁজলেন, কিন্তু আপনি যখন বললেন রব্বুন আল্লাহ, আপনি ফজরের সালাতে আপনার সন্তানকে কখনো ডেকে উঠালেন না। আপনার সন্তানকে আপনি কখনোই শিক্ষা দেন নাই, আমার সন্তান তুমি পরীক্ষা দেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে পরীক্ষার হলে ঢুকবা, আল্লাহর কাছে সাহায্য চাইবা, আল্লাহ ছাড়া সাহায্য দেওয়ার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন মৌলভী সাহেবের কাছ থেকে দোয়া নিলে লাভ হবে না যদি সন্তানকে আপনি রবের পরিচয় দান করতে না পারেন। এই দৃশ্যগুলো আমাদের সমাজে দেখা যায়। হরলিক্স, দুধের গ্লাস নিয়ে মায়েরা দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই মায়েরা এই শিক্ষা দেয় না যে বড়দেরকে সালাম দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিখতে হয়, রবকে চিনতে হয়, মসজিদে যেতে হয়, নামাজে যেতে হয়। কোনোদিন বাবা যদি বলতো নামাজ না পড়লে ঘরে জায়গা নেই, তাহলে এই সন্তানরা কখনো বেনামাজি হতেন না। তাহলে আপনি যে বললেন আল্লাহ আমাদের রব, এটা ঘরে প্রতিষ্ঠিত হয়েছে? কথা বলেন হয়েছে? জীবনের অন্তিম সময় যখন চলে আসবে তখন আফসোস করবেন, তখন রব বলার দ্বারা কোনো কাজ আর ফায়দা হবে না। যদি হইতো তাহলে ফেরাউনকে আল্লাহ মাফ করে দিতেন। কথা হয় না? জীবনে এমন একটা সময় আসবে যে সময় আফসোস করবেন, হায় হায় আল্লাহ, আপনি আমাকে আরেকটা জীবন দান করেন, আমি 31st নাইট পালন করব না, ভ্যালেন্টাইন্স ডে পালন করব না। ফালাউলা আখারতানি ইলা আজালিন করিব। তারা বলবে, আফসোস করবে, হায় হায়, একটু যদি আমাদের অবকাশ দিত, আল্লাহ একটু অবকাশ দেন, একটু সময় দেন। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। মানুষ বলবে, এই কান খুলে শুনে রাখেন, এক দলের কাছে এসে ফেরেশতা যখন বলবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল। তারা হাসতে হাসতে জান্নাতের দিকে দৌড়াবেন। আরেক দল বলবেন, হায় হায়, আরেকটু সময় দেন রব, আরেকটু সময় দেন, ভালো মানুষ হয়ে যাব, আমরা একেবারে হুজুর হয়ে যাব। দুনিয়ার মাঝে তো হুজুর দেখলে ভালো লাগতো না, হুজুরদেরকে শুধু বাবার মৃত্যুবার্ষিকী মনে পড়তো, এছাড়া হুজুরদের ভালো লাগতো না। মেয়ে বিয়ে দেওয়ার সময় মোল্লা মুন্সি ভালো লাগতো না, কিন্তু ওই সময়টাতে আপনি আফসোস করে বলবেন, ফালাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু অবকাশ দেন, ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ একটু সময় দেন, ভালো মানুষ হয়ে যাব। আপনি 1000 বার সময় চাইলেও ওই সময় আল্লাহ আপনাকে আর অবকাশ দেবে না। কথা বলেন।